আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাবাসুমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো পরোটা। আজ আমি আপনাদের পরোটা বানিয়ে দেখাবো কিভাবে নরম রুটির মতো ফুলকো পরোটা বানানো যায় ঘরোয়া উপায়ে। তো চলুন দেখে নেওয়া যাক। আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এখানে হাফ কাপ ময়দা নিয়েছি। এখন এই হাফ কাপ ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আন্দাজ মতো অল্প তেল, এখন সব উপকরণ ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে তেলের সাথে। ময়দার সাথে তেলটা যাতে ভালোভাবে লেগে যায় এবং দেখুন এরকম একটা ঝুরঝুরে পর্যায়ে আসবে। কোনো দলা পাকানো থাকা যাবে না, এজন্য বেশি করে এভাবে মিশ্রণ করে নিতে হবে। দেখুন মুট করলে এমন হয়ে যাবে, তার মানে এটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তেলটা ময়দার সাথে। এখন আমি এর সাথে পানি মিশাবো, তবে একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। একটা খামি তৈরি করে নিব। তো ফাইনালি দেখুন ফ্রেন্ডস, 10-15 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি পরোটাগুলো বেলে নেব। তো এর জন্য আমি দেখুন কত সফট হয়েছে, একদম তুলতুল করছে। এখন আমি পরোটার জন্য দুহাত পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরোটার জন্য লেচি কেটে নিব। তো এখানে আমার মাঝারি সাইজের 3টা পরোটা হবে হাফ কাপ ময়দায়। তো আমি এখন এগুলো বেলে নিচ্ছি। আমি ময়দাটাকে এভাবে রেখে একটা পাত্রে আমি ময়দা নিয়েছি বেলার জন্য। তো আমি এখন উপর দিয়ে ময়দা ছিটিয়ে নিচ্ছি একটু বেলা সুবিধার জন্য। এখন ভালোভাবে বেলে নিব। তো ফাইনালি দেখুন ভিউয়ার্স, আমি একটি ফ্রাই প্যান গরম হতে দিয়েছিলাম।
সেটি গরম হয়ে গিয়েছে। আমি আজকে ফ্রাই প্যানে পরোটাগুলো ভেজে নিব, আপনারা চাইলে তাওয়াতেও ভেজে নিতে পারেন। তো আমি এখন পরোটাটা দিয়ে দিচ্ছি, দু হাত দিয়ে সুন্দর একটি শেপ করে নিচ্ছি। একটু হেলদি উপায়ে পরোটাটা বানাতে চান, ময়দার ভিতরে তো আমরা অনেক তেল ব্যবহার করেই থাকি, সেক্ষেত্রে এখানে কোনো তেল না দিয়ে এমনিও ভেজে নেওয়া যায় শুকনো পরোটা। এটি খেতে অনেক বেশ মজার হয়। আমার বাসায় আমরা এভাবেই বেশিরভাগ সময় করে থাকি। তবে আজ আমি আপনাদের ভেজে পরোটাটাই দেখিয়ে দিব, কারণ অনেকেই আবার আছেন তেলে ভেজে খেতেই পছন্দ করেন। এখন আমি এভাবে একটু উঁচু করে নিয়ে সামান্য তেল দিয়ে দিব। দেখুন সুন্দর একটি কালার এসে গিয়েছে, লাল লাল। এভাবে লালচে পরোটা খেতে ভালো লাগে বেশ। তো আমি উল্টে পাল্টে দুপাশই ভেজে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। পরবর্তী পরোটাগুলো একইভাবে ভেজে নিব। তো ফাইনালি দেখুন ফ্রেন্ডস, আমার আজকের পরোটাগুলো রেডি, এবং দেখুন অনেক সুন্দর, অনেক মুচমুচে হয়েছে। দেখুন আশা করছি আমার আজকের পরোটা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাবাসসুমস কিচেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।